লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ এটা আল্লাহ তাআলার একটি ফরজ, একটি বিধান। হজের শাব্দিক অর্থ হলো নিয়ত করা। হজের শাব্দিক অর্থ নিয়ত করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, মাস নির্ধারিত, সময় নির্ধারিত, কাজ নির্ধারিত, জায়গা নির্ধারিত, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু দিনে, নির্দিষ্ট কিছু জায়গায় কিছু কাজ করাকে কি বলা হয়? হজ বলা হয়। এই হজ আল্লাহ তাআলার ফরজ বিধান। জীবনে একবার করা প্রত্যেকের উপর ফরজ। যখন আমি হজ করার জন্য নিয়ত করব, বাংলাদেশ থেকে সাধারণত আমরা যারা হজ করি, হজ্জে তামাত্তু হয়। হজটা তিন ধরনের। এক ধরনের হজ হলো হজ্জে তামাত্তু। আমি যেই এহরাম করে যাব বাংলাদেশ থেকে, যেই দেশ থেকে যাওয়ার পরে ওই এহরাম দিয়ে প্রথমে ওমরা করার পরে আবার এই এহরাম খুলে ফেলে অন্য কাজ করবে। হজের সময় আবার নতুনভাবে এহরাম করবে। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। এই হজ্জে তামাত্তু আমরা সাধারণত করে থাকি। আরেকটা আছে হজ্জে কেরান। হজ এবং ওমরা দুইটার জন্য একসাথে এহরাম বাঁধে। এটা আমাদের জন্য না, আরব কান্ট্রি যারা সৌদি আরবে থাকে অথবা সৌদি আরবের কাছাকাছি যারা থাকে এদের জন্য সম্ভব। কারণ আমাদের এই লম্বা সময়, কেউ হজের 20 দিন আগে, 25 দিন আগে, 30 দিন আগে হজে যাচ্ছে। এতদিন আগে সে যদি এই হজের এহরাম করেই থাকতে হয়, অনেক কষ্ট। এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। তাহলে হজ তিন প্রকার: হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ হল শুধু হজের জন্য একটা এহরাম বাঁধা। তো আমরা বাংলাদেশের মানুষ হজ্জে তামাত্তু করবে। আমাদের জন্য কি হজ্জে তামাত্তু? প্রথমে আমরা ওমরার জন্য এহরাম বাঁধবে। প্রথমে আমাদের ওমরাটা কি, এহরামটা কি হবে? ওমরার জন্য এহরাম হবে। সর্বপ্রথম আমাদের কাজ হলো এহরাম বাঁধা। সর্বপ্রথম কাজ কি করা? এহরাম বাঁধা। এই এহরাম বাঁধার আগে আমাদের জন্য করণীয় হলো গোসল করা, যদি সম্ভব হয়, আর না হয় ওযু করা। হয় গোসল করবে, না হয় কি করবে? ওযু করবে। হয় গোসল করবে, না হয় কি করবে? ওযু করবে। এই এহরাম যখন বাঁধবো, গোসল করব, না হয় ওযু করব। বাংলাদেশ থেকে আমরা যখন বের হব, তো বাসা থেকে আমরা গোসল করে যাব। যদি ওই সময় এহরাম বাসা থেকে বেঁধে ফেলি তা তো হয়ে গেল। যদি বাসায় নাও বাঁধি, তাহলে আমি যে জেদ্দা গিয়ে বাঁধবো ওই সময় পর্যন্ত যদি আমাদের ওযু থাকে, তাহলে গোসল অবস্থায় আমার এহরাম বাঁধা হয়ে গেল। আর যদি ওযু না থাকে, ওযু চলে গেছে, তাহলে গোসল অবস্থায় আর কি হলো না? এহরাম বাঁধা হলো না। আবার ওযু করে আবার আমাকে কি বাঁধতে হবে? এহরাম বাঁধতে হবে। যাই হোক, প্রথম কাজ হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার আগে গোসল করব, না হয় ওযু করব। ওযু করার পরে আমরা এই এহরামটা বাঁধব। দুইটা কাপড় বাঁধতে হয়। একটা কাপড় হলো লুঙ্গির জন্য, আর একটা হলো জামার জন্য। এই জামার জন্য যে কাপড়টা আমরা বাঁধি, অনেকে শুরু থেকেই এই যে ডান কাঁধের বগল থেকে বের করে এভাবে বের করে বাম কাঁধের উপর ছেড়ে দেয়। এটা অনেক ভাই মনে করি হজের মধ্যে মনে হয় এমনি রাখতে হয় না। এটা শুধুমাত্র আমরা যখন তাওয়াফ করব, তাওয়াফের 3 চক্করের মধ্যে এটা রাখতে হয়। আমরা যখন তাওয়াফ করব, তাওয়াফের 3 চক্করে এই ডান দিকের নিচে দিয়ে কাপড়টা বের করে এদিক দিয়ে বের করবে, 3 চক্করে থাকবে। এরপরে আবার এই ডান কাঁধের বগলের নিচেটা থাকবে না, আবার স্বাভাবিকভাবে রাখবে।
অনেকে আছে এখান থেকে এই যে বাঁধে এই এক অবস্থায় থাকে, না এটা করবো না। এটা শুধুমাত্র 3টা তওয়াফের ক্ষেত্রে 7টা চক্কর দিতে হয়। 7 চক্করের প্রথম 3 চক্কর এমন থাকবে, এর পরের চক্করগুলোতে আর থাকবে না। আর এখান থেকে যখন যাব তখনও থাকবে না। এটাকে বলা হয় তাশরীফ বলা হয়। যাই হোক, আমরা যখন এই এহরাম বেঁধে ফেললাম, এহরাম প্রথমে অজু করলাম, গোসল করলাম, এহরাম বাঁধলাম, এরপরে নিয়ত করব আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফাতাকাব্বালহা মিন্নী ওয়ায়াসসিরহা লি। বাংলায়, আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, উমরাকে কবুল করো, উমরাকে সহজ করো। এক সহজ কথা, আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, উমরা কবুল করো, উমরা কি করো, সহজ করো। এই নিয়ত করার পরে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত কি করব, নামাজ পড়ব। এরপরে বাংলাদেশ থেকে আমরা তো জেদ্দা, অবশ্যই আমাদের কি বাঁধতে হবে, জেদ্দায় আমাদের এহরাম বাঁধতেই হবে। কেন জেদ্দা এহরাম বাঁধতে হবে? এই বাংলাদেশ এয়ারপোর্টে, জেদ্দায় না, বাংলাদেশ এয়ারপোর্টে অবশ্যই এহরাম বাঁধতে হবে। কেন? কারণ বাংলাদেশের এই বিমানবন্দর ক্রস করার পরে আমাদের জেদ্দায় যখন নামাবে, এর আগেই আমাদের বাংলাদেশ যেখান থেকে এহরাম বাঁধতে হয় ওই সীমানাটা বিমানের মধ্যবর্তী জায়গাটা অতিক্রম করে। তো আপনি মাঝামাঝি জায়গায় আপনি কিভাবে এহরাম বাঁধবেন? এজন্যই সিস্টেম হলো আমাদের অবশ্যই বিমানবন্দরই কি করতে হবে, এহরাম বেঁধে রওনা করতে হবে। এই এহরাম বাঁধার পরে আমরা সেখানে গিয়ে যখন সৌদি আরব যখন আমরা পৌঁছলাম, আমাদের প্রত্যেকের প্রথমে দায়িত্ব হলো আমরা এখন উমরা করতে হবে। এখন আমাদের শরীরটা ক্লান্ত, যেহেতু শরীরটা ক্লান্ত, আমরা ইচ্ছা করলে প্রথমে একটু ঘুমায় নিতে পারি। আমরা হোটেলে গিয়ে কি করব, একটু ঘুমায় নিতে পারবো। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমায় নিলাম, আর যে কাপড়টা আমি পরে আছি এই কাপড়টা আমি চেঞ্জ করতে পারবো। কাপড়টা আমি কি করতে পারবো, চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এহরাম অবস্থায় লুঙ্গি পরা যাবে না, সেলাইযুক্ত কাপড় জাঙ্গা পরা যাবে না, গেঞ্জি পরা যাবে না, টুপি পরা যাবে না। এটা এহরাম অবস্থায়। যেহেতু আমি এখন এহরাম পাচ্ছি, কিসের জন্য? হয় উমরা না হয় হজ, 2টার ক্ষেত্রে একই বিধান। উমরার জন্য যা যা নিষেধ, হজের এহরাম বাঁধা অবস্থা তা নিষেধ। এজন্য এহরামের সিস্টেমটা জানা থাকলে উমরায় যে কথা, হজে একই কথা। তো এই কাপড়গুলো আমি ব্যবহার করতে পারবো না, সেলাইযুক্ত কাপড়, লুঙ্গি পরতে পারবো না, পায়জামা পরতে পারবো না, গেঞ্জি জাঙ্গা টুপি এগুলো আমি ব্যবহার করতে পারবো না। এবং স্যান্ডেলটা ফিতাযুক্ত স্যান্ডেল হবে, যেই স্যান্ডেলটা দিয়ে পা ঢেকে যায় না এমন স্যান্ডেল হতে হবে, ফিতাযুক্ত স্যান্ডেল আমাকে পরিধান করতে হবে। তো সেখানে যাওয়ার পরে আমার সর্বপ্রথম কাজ হলো, আমি এহরাম বেঁধেছি, সেখানে যাওয়ার পরে আমার তাওয়াফ কর। আমার জন্য কি কাজ হবে? তাওয়াফ কর। এটা হলো আল্লাহ তাআলার ঘর, এটা হলো হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ এখান থেকে শুরু হয়, তাওয়াফটা শুরু হবে এখান থেকে। এ বরাবর সবুজ বাতি আছে, এ বরাবর সবুজ বাতি আছে। আমরা যখন এহরামটা পরব, এহরাম পরার পর থেকেই আমাদের জবান দিয়ে একটা কাজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া কতক্ষণ পর্যন্ত? গাড়িতে আসি তখনও, বিমানে আসি তখনও, এই হজরে আসওয়াদে আসার আগ পর্যন্ত, এই সামনে আসার আগ পর্যন্ত আমার জবান দিয়া তালবিয়া হতেই থাকবে, হতেই থাকবে। এমন না হুজুর পড়ছে আমরা পড়ব, মুআল্লিম সাহেব পড়েন নাই আমরা পড়ব না, বিষয়টা এমন না। বরং তালবিয়া আমাদের জবানে হতেই থাকবে।
এখানে আসার আগ পর্যন্ত, হাজরে আসওয়াদের এই জায়গায় আসার আগ পর্যন্ত আমাদের জবান দিয়ে তালবিয়া হতে থাকবে। হজরে আসওয়াদে আসার পরে তালবিয়া শেষ। এখানে আসার পরে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শেষ। আসার পরে আমি প্রথমে ডান দিকে তাকাবো সবুজ বাতি আছে কিনা, এরপরে বাম দিকে ক্যাপলাকে রাখবো। এই তো ক্যাপলা, পুরা সিনা ওখানে রেখে এরপরে যেইভাবে আমরা নামাজের নিয়ত করি, হাত বাঁধার জন্য হাত উঠাই এইভাবে দূরে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এভাবে করে শুরু করলাম। এখানে হলো হাতিমে কাবা, এটা হলো হাতিমে কাবা, এটা হলো রুকনে ইরাকি, এটা হলো রুকনে ইয়ামানি। তো এখান থেকে ঈশা এই পর্যন্ত আসবো, একটা চক্কর হবে। আসার পরে আবার হজরে আসওয়াদটার দিকে ফিরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আবার একটা চক্কর দিব, 2 নম্বর চক্কর হয়ে গেল। আবার এখান থেকে নিয়ে আবার এ পর্যন্ত 3 নম্বর চক্কর, 4 নম্বর চক্কর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7টা চক্কর হবে, একটা তওয়াফ পূর্ণাঙ্গ হবে। 7টা তওয়াফ হবে, চক্কর হবে, একটা কি হবে তওয়াফ হবে। এটা একটা ঘোরা দিব, একটা তওয়াফ, এরকম না, বরং 7 চক্করে কি এক তওয়াফ, 7 চক্করে একটা তওয়াফ। তওয়াফের ক্ষেত্রে এক একটা কদম বাড়াতে থাকবো, জান্নাতের এক একটা দরজা খুলতে থাকবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ হতে থাকবে। প্রতি কদমে হাদিস শরীফে আসছে, পা ওঠার আগে আগেই, একটা পা ওঠার আগে আগে অন্য পা রাখবে, এর আগে আল্লাহ গুনাহ মাফ করে না। হজের মতো দামি আমল, উমরার মতো দামি আমল নাই। এজন্য যারা আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে, তারা প্রতি বছর উমরায় যায়। হজ তো জীবনে একবার খরচ, আপনি প্রতি বছর করলেই কি হবে, তারপরও মাঝে মধ্যে করা। কিন্তু উমরাটা যাদের সামর্থ্য আছে, প্রতি বছর একবার যাওয়া দরকার, আল্লাহর ঘরের সাথে একটা মহব্বত তৈরি করা দরকার। তো আমি এখানে 7টা চক্কর দিব। এই 7 চক্করে আমি কি পড়ব? 7 চক্করে কোনো দোয়া দুরুদ নির্ধারিত নাই। 7 চক্করে কোনো দোয়া দুরুদ কি নেই, নির্ধারিত নাই। স্বাভাবিকভাবে প্রথম চক্করে সুবহানাল্লাহ, প্রথম চক্করে, দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ, তৃতীয় চক্করে আল্লাহু আকবার, চতুর্থ চক্করে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, পঞ্চম চক্করে দুরূদ শরীফ পড়া, ষষ্ঠ চক্করের মধ্যে ইস্তেগফার পড়া, এরপরে সপ্তম চক্করে দোয়া করা। প্রথম চক্করে কি করা? সুবহানাল্লাহ, দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ, তৃতীয় চক্করে আল্লাহু আকবার, চতুর্থ চক্করে লা ইলাহা ইল্লাল্লাহ, পঞ্চম চক্করে দুরূদ শরীফ, ষষ্ঠ চক্করে ইস্তেগফার, সপ্তম চক্করে দোয়া করা। তবে এটা নির্দিষ্ট না। কেউ যদি চায় আমি 41 বার সূরা ইয়াসিন পড়ব, এটাও পারে। কেউ যদি চায় আমি 100 বার সূরা ইখলাস পড়ব ঘুরতে ঘুরতে, সেটাও পারে। কেউ যদি চায় আমি চক্করগুলোর মধ্যে সূরা ফাতিহা 100 বার পড়ব, এটাও পারে। তবে এই তাসবিহাত যেগুলো আছে এগুলো পড়া হলো উত্তম। তাসবিহাতগুলো পড়া কি উত্তম। আমি হজের সফরে কোরআন শরীফের খতম করছি, অনেকগুলো খতম। পরে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামদের কাছে জিজ্ঞাসা করলাম, বাংলাদেশের যোগ্য অভিজ্ঞ ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম অনেকে আছেন, প্রতি বছর যান হজ, যে আল্লাহর কাছে চায় প্রতি বছর তাকে। অনেক মুরব্বীরা আছে, আমার জানা মতে আমি দেখি নাই 1 বছরও তারা হজে যায় না, এমন হয় না। প্রতি বছর হজে যাচ্ছে, প্রতি বছর হজে যাচ্ছে। যেভাবেই যাক, নিজের টাকায় যাক, মুআল্লিম হিসাবে যাক, কোনো ট্রাভেলসের মালিক হিসাবে যাক, কোনো না কোনোভাবে আল্লাহ তো তাকে নিচ্ছে। এটাই বড় কথা। আল্লাহর ঘরে প্রতি বছর যাওয়া, এটা কত বড় ভাগ্যের ব্যাপার, এটা কল্পনা করা যায়, কল্পনা করা যায়। তো যাই হোক, আমরা 7টা চক্কর দিলাম।
7 চক্করে এক তওয়াফ আমার পূর্ণাঙ্গ হয়ে গেল। এরপরে আমি চলে যাব মাকামে ইব্রাহিমের কাছে। এই মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ব। মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ব। কাছাকাছি জায়গায় যে কোনো জায়গায় পড়তে পারবো। যদি এই বরাবর না পারি, ডানে বামে যে কোনো একটা জায়গায় আমি পড়ে নিব। 2 রাকাত নামাজ পড়ার পরে দোয়া করব। যদি একসাথে সম্ভব হয় সবাইকে নিয়ে দোয়া করলেন, যার যার দোয়া সেও করতে পারেন। এই দোয়া করার পরে জমজমের পানি পান করতে চলে যাব। জমজমের পানি তৃপ্তি সহকারে পান করে কিছু পানি মাথায়, মুখে, দাড়িতে, শরীরে লাগায়া এরপরে আমরা চলে যাব এই বরাবর সাফা পাহাড়ে। এখানে আছে মারওয়া পাহাড়, এখানে সাফা, এখানে কি মারওয়া। আমরা প্রথমে সাফা পাহাড়ে চলে যাব। সাফা পাহাড়ে গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে, আল্লাহর ঘরের দিকে ফিরে একটা আয়াত তেলাওয়াত করব, যদি মুখস্থ থাকে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত করে দোয়া করে এরপরে ওই যে যেভাবে আমরা তওয়াফ শুরু করতাম এমনি বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে এই সাফা পাহাড় থেকে আমাদের চক্কর শুরু হবে। সাফা থেকে শুরু হয়ে মারওয়ায় শেষ, এক চক্কর। একটা হয়ে গেছে কিন্তু, মারওয়া থেকে সাফা 2, আবার সাফা থেকে মারওয়া কত 3, মারওয়া থেকে আবার সাফা 4, আবার সাফা থেকে মারওয়া 5, মারওয়া থেকে আবার সাফা 6, এবার আবার সাফা থেকে মারওয়া কত, এই 7 চক্করে। এরকম না ওই আগের যে সিস্টেম আমরা হয়তো মনে করতে পারি পুরাটা 2টা মিললে মনে হয় একটা, একবার যাব একটা শেষ, আবার ওখান থেকে আসবো আর একটা শেষ। সুতরাং সাফা থেকে শুরু, মারওয়ায় শেষ, এটা মনে রাখতে হবে। সাফায় শুরু কি, মারওয়ায় গিয়ে কি হবে, শেষ হবে। মাঝখানে একটা জায়গায় সবুজ বাতি আছে, এই একটু জায়গা সবুজ বাতি, হ্যাঁ সবুজ বাতি আছে। এই সবুজ বাতি জায়গায় দৌড় দিতে হয় পুরুষের জন্য, মহিলারা দৌড় দিবে না। এই সবুজ বাতির জায়গাটা কি দিতে হবে, দৌড় দিতে হবে। স্বাভাবিক দৌড়ের, স্বাভাবিকভাবে আমরা যে হাঁটি এর চাইতে একটু দূর। দৌড় বলতে এমন দৌড় না মানুষের ফালায় টালায়, হ্যাঁ, এর মধ্যে কিছু কাজ আপনি যেগুলো সুন্নতার নিয়ম, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া হয় বিধায় সেগুলো করা যায় না। যেমন এখানে দৌড় দেওয়ার ক্ষেত্রে এখন যদি আমি দেখেন মানুষের অনেক ভিড়, আপনি কি মানুষকে ফালায় দৌড় দিবেন না, তবে ভাব থাকবে, এমনি ভাব থাকবে যে আপনি কি করতেছেন, দৌড়াইতেছেন। যেমন প্রথম 3 চক্করে রমল করতে হয়, প্রথম 3 চক্করে কি করতে হয়, তাওয়াফের ক্ষেত্রে রমল। রমল মানে কি, একটু দৌড়। আল্লাহ রসুল সাহাবীদেরকে শিখাইছেন যে তোমরা একটু রমল করবে, একটু দৌড় দিবে, যাতে কাফেররা বুঝে যে মুসলমানদের পাওয়ার অনেক বেশি, মুসলমানদের শক্তি অনেক কি। সেখান থেকে আল্লাহ তাআলা রমলটা মুসলমানদের জন্য একটা আবশ্যক বিধান করে দিয়েছে, মুসলমান রমল করবে। এখন এই রমলটা দেখবেন মানুষের ভিড়ের কারণে করা যায় না, কিন্তু আপনার একটা মাথায় এটা থাকতে হবে যে রমলটা কি করতে হয় প্রথম 3 চক্করে। তো যাই হোক, আমরা সাফা মারওয়া এই 2 পাহাড়ের মধ্যবর্তী এই শেষ করব তো মারওয়ায়। এখানে যখন শেষ করব, এখানে দাঁড়ায় কি করব, আমরা এই জায়গাগুলোর মধ্যে একটু দোয়া করব বাইতুল্লাহর দিকে ফিরে। আর এই সাফা মারওয়ায় হাঁটতে গিয়েও একই সিস্টেম। ওই তাওয়াফের ক্ষেত্রে যেমন দোয়া দুরুদের কোনো নিয়ম কানুন নাই, যে কোনো দোয়া পড়া যায়। এখানেও আপনি ফাজায়েলে হজ একটি কিতাব আছে, এই কিতাবটা আমরা সকলেই পড়ার চেষ্টা করব। এই সাফা মারওয়ায় যাওয়ার ক্ষেত্রেও কোনো দোয়ার কোনো নির্দিষ্ট বিধান নাই, যে কোনো দোয়া কি করা যাবে, পড়া যাবে। সাফা মারওয়া যখন আমার চক্কর হয়ে গেল, এখন আমার কাজ হলো মাথা হলক করা। মাথা কি করা, মাথা হলক করা। আমরা মাথা হলক করব।
আল্লাহ রসুল বলেছেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, যারা মাথা হলক করে আল্লাহ তাদের উপর রহমত দান করে। অনেকে চুল ছোট করে, কিন্তু আল্লাহ রসুল 3 বার যারা হলককারী তাদের জন্য দোয়া করেছেন। চতুর্থবার বলছেন যারা চুলকে ছোট করে আল্লাহ তাদের উপরও কি করো, দয়া করো, রহম করো। তাহলে বোঝা গেল দয়া করা, রহম করাটা এটা আল্লাহ রসুল দোয়া করেছেন একমাত্র হলককারীদের জন্য। এই জন্য চুল একবারে সাজার চেষ্টা করবো, সেচে ফেলব। তো যখন আমি চুল সেচে ফেললাম তখন আমার উমরা কমপ্লিট হয়ে গেল। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উমরা কিন্তু হয়ে গেল। বাংলাদেশ থেকে রওনা করেছি, একটা উমরা আমাদের কমপ্লিট হয়ে গেল। উমরা শেষ করার পরে এরপরে আমরা কি করব? উমরা শেষ করার পরে হজের হয়তো 10 দিন, 15 দিন, 5-7 দিন, যে যত আগে যাবে সেই হিসাব। অনেকে মদিনা আগে যায়, কেউ বাইতুল্লাহ আগে যায়। তো হজে আগে উমরা শেষ করার পর, উমরা শেষ করার পরে যে কয়দিন থাকবে এ কয়দিন 2 কাজ। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ গিয়ে পড়া। 1 নম্বর কাজ কি হবে? 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ গিয়ে পড়া। এই সময় আমরা একটা ওয়াক্ত নামাজও হোটেলে পড়ার চেষ্টা করব না, যতই দূরে হোক। প্রয়োজনে আমি কি করব? প্রয়োজনে ফজরের নামাজটা একটু কষ্ট হবে, জোহর আসর মাগরিব এশা একসাথে মিলায় পড়ে আসবো, সমস্যা হবে না। বাইতুল্লাহ সময়টা বেশি দেওয়ার চেষ্টা করব, গেছি তো আমলের জন্য। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ হেরেম শরীফে পড়ব। অনেকে রাস্তায় নামাজ পড়ে, সংযোগ হয় না, নামাজ হবে না। রাস্তায় দাঁড়ায় যায়, বাইতুল্লাহ থেকে হেরেম শরীফ থেকে সংযোগ হয় না, এজন্য এটা নামাজ হবে না। এই আওয়াজ যেহেতু ইউটিউবের মাধ্যমে প্রচার হবে, অনেকেই জানবে। আসলে এই ক্ষেত্রে, হজের ক্ষেত্রে যে কত মানুষ কত ধরনের ভুল করে হিসাব নাই। আল্লাহর ঘরে গেছে, একটু কষ্ট করে সামনে যাও, নাহলে তুমি নিজেই নামাজ পড়ো। কিন্তু আমি যদি জামাতে নামাজ দাঁড়াই, আমার নামাজটাই যদি না হয়, তো আমার এই নামাজ পড়ে লাভ হলো কি? এজন্য রাস্তায় যারা দাঁড়াবে নামাজ হবে না। একমাত্র জুমার দিন ভিন্ন কথা। জুমার দিনে লম্বা কাতার হয়, আস্তে আস্তে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে যায়। এজন্য 1 নম্বর কাজ হবে আমাদের বাইতুল্লাহ গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর কাজ হলো প্রতিদিন কমপক্ষে 5টা তওয়াফ করা। প্রতিদিন কমপক্ষে কয়টা? 5টা তওয়াফ করা। 70টা তওয়াফের ব্যাপারে হাদিস শরীফে আসছে, 70টা তওয়াফ যে করতে পারবে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক এমন হবে জান্নাত ছাড়া দ্বিতীয় কিছু কল্পনা করা যাবে না। 70টা তওয়াফ হয়ে যাবে। প্রতিদিন যদি 5-7টা করে হিসাব করেন 70টা হয়ে যাবে। এই জন্য প্রকৃত হজ যদি আপনি করতে যান, আপনার শরীর থাকবে না, চেহারা চেঞ্জ হয়ে যাবে, শরীর চেঞ্জ হয়ে যাবে, তাহলে বোঝা যাবে আপনি হজ থেকে আসছেন। কেন? ওই যে তাওয়াফ প্রতিদিন যদি 5-7টা করে করেন, এক তো আবহাওয়া চেঞ্জ, প্রচণ্ড গরম, ঠান্ডা পানি। এই জন্য জমজমের পানি আমরা ডাইরেক্ট পানি এটা খাওয়ার চেষ্টা করবো না, মিলে খাবো, এটা খুব চেষ্টা রাখবো। যেহেতু এই ঠান্ডা পানি থেকে কোনো রকম যদি ঠান্ডা লাগে, তাহলে আপনার হজের যে গুরুত্বপূর্ণ সামনে কাজ, এর আগে আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আমরা এই কাজ করবো না। তো অনেকে দেখা যায় অনেকগুলো উমরা করে, মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে, নবী এগুলো করেন। এই জন্য উমরা আমরা একটাই করব। উমরা কি করব? একটাই করব। আর বাকি কাজ হলো শুধু তওয়াফ করা, শুধু তওয়াফ, আর কোনো কি নেই, কাজ নেই। তওয়াফ করা, যখন থাকবো তখন কোরআন তেলাওয়াত করব। তওয়াফ নাই তো কোরআন তেলাওয়াত, না হয় নামাজ। বাইতুল্লাহ থাকাটাই তো কিছু। শুধুমাত্র তাকায় আছি, আল আশিরিন লিন নাজিরিন, নবীজি বলেন যারা তাকায় আছে তাদেরকেও 20টা রহমত দান করা হয়। সিত্তিন লিত তাইফিন, তওয়াফকারীদের জন্য 60টা রহমত। ওয়া আরবাঈন লিল মুসাল্লিন, আর 40টা রহমত যারা নামাজ পড়তেছে। ওয়াল 20 লিন নাজিরিন, 20টা রহমত নামাজও পড়তেছে না, তওয়াফও করতেছে না, শুধু বাইতুল্লাহ দিকে তাকায় আছে, তাদেরকেও 20টা রহমত আল্লাহ দান করে থাকে। বাইতুল্লাহ যখন কাজ হয়ে গেল,
যখন আসবে তখন থেকে আমাদের হজের মূল কাজ 5 দিন। হজের মূল কাজ কয়দিন? 5 দিন। 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12। এই 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। হজের মূল কাজ হলো এই 5 দিন। এই 5 দিনই হলো কি? হজ। তো আমরা কাজ শুরু হবে আমাদের 7 তারিখ রাত্র থেকে, যদিও আমাদের 8 তারিখ থেকে কাজ, কিন্তু সিস্টেমের জন্য আমাদেরকে 7 তারিখ রাতের বেলায় আমাদেরকে গাড়িতে করে মিনায় নিয়ে যাবে, মিনা প্রান্তরে নিয়ে যাবে। সেখানে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, মানে 9 তারিখের ফজর পড়তে হয়। কোথায়? মিনায়। কিন্তু আমাদের এটা হবে না, কখনো হয়ে যেতে পারে, ভাগ্যের ব্যাপার। আমাদেরকে এই মিনায় যাব আমরা 7 তারিখে। মিনায় যাব কয় তারিখে? 7 তারিখ রাতের বেলা। যাওয়ার আগে কিন্তু ওই যে এহরাম বাঁধতে হবে। এই এহরাম যে বাঁধবো এটাই হলো হজের এহরাম। তো এহরামের কথা তো আমরা আগে আলোচনা করেছি। এহরাম পরার আগে আমরা গোসল করে নিব বা ওযু করে নিব, এহরাম বাঁধবো, এরপরে নিয়ত করব, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আল্লাহ আমি হজের নিয়ত করেছি, ফাতাকাব্বালহু মিন্নী ওয়ায়াসসিরহু লি, আল্লাহ হজকে কবুল করো, হজকে সহজ করো, সহজ করো। কোনো বিধানের ক্ষেত্রে এরকম দোয়া আল্লাহ রাসূল করেন, একমাত্র হজের ক্ষেত্রে করছেন। কেন? কারণ হজের কাজটা সবচেয়ে কঠিন। সবচেয়ে কঠিন হলো 10 তারিখের এই কাজ। একদিনে এতগুলো কাজ, যেটা কল্পনার বাহিরে, সবার জন্য কষ্টকর। এই দিনটা শক্তিশালী হোক, কম শক্তিশালী হোক, সবার জন্যই কষ্ট, কিন্তু আল্লাহ সহজ করে দেন। এই জন্যই নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি হজকে কবুল করো, হজকে কি করো? সহজ করো। 7 তারিখ রাতের বেলায় আমাদেরকে মিনায় নিয়ে যাবে। তো আমরা হোটেল থেকে বের হওয়ার আগে গোসল করব বা ওযু করব, করে আমরা এহরাম বেঁধে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ বাইতুল্লাহ গিয়েও পড়ে আসতে পারি, সমস্যা নেই। বাইতুল্লাহ গিয়ে পড়ে গাড়িতে উঠার পরে আমাদেরকে নিয়ে যাবে মিনায়। তো মিনায় যদি রাতের বেলা চলে যাই তো দেখা যাবে ফজরের নামাজটা আমাদের মিনায় পড়তে হবে, অথচ ফজরের নামাজ মিনায় পড়ার সিস্টেম নাই। যেহেতু এখন চলে আসছি, এখন তো পড়তেই হবে। তো মিনায় আমি আগে আসছি, এই জন্য আবার অনেক সময় দেরি হয়ে যায়। দেরি হইতে হইতে দেখা যায় যে ফজর ওভার হয়ে গেছে। তো ফজর ওভার হয়ে গেলে, ফজর তো আমি বাইতুল্লাহ পড়ে আসলাম, তাহলে জোহর, আসর, মাগরিব, এশা আমার ওইখানেই পড়া হবে, সমস্যা নেই। তো এখানে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় 8 তারিখে, জোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখের ফজর। কিন্তু দেখা যাবে 8 তারিখ এশার পরে আমাকে আবার নিয়ে যাবে আরাফার ময়দান। 9 তারিখ কোথায় নিবে? আরাফা। 9 তারিখ কোন জায়গা নিবে? আল হাজ্জু আল আরাফা। এমন কোন নবী নাই যে নবীরা আরাফার ময়দানে যায় নাই। এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ আরাফার মাঠে নেন নাই। নবী বলেন হজই হলো আরাফা, আরাফাই হলো হজ। তার মানে আরাফার ময়দানে কেউ যদি না আসে তার হজ হবে না। অসুস্থ রোগী কেউ যদি থাকে, হজ করতেছে, তাকেও বিভিন্ন গাড়ি দিয়া হইলেও আরাফার ময়দানে একটু অবস্থান করায় নিয়ে যায়। এটা হলো হজের সবচেয়ে বড় রুকন, হলো আরাফায় অবস্থান করা, উকুফে আরাফা। তো 9 তারিখে মূলত 9 তারিখ ফজরের নামাজ মিনায় পড়ে আসতে হয় আরাফা, কিন্তু সিস্টেম যেটা সরকারি নিয়ম, ওটা আমাকে অমান্য করার সিস্টেম নাই। এই জন্য ওই জায়গা থেকে আমার 8 তারিখ রাতের বেলায় চলে আসতে হইতেছে। আইসা এখানে আইসা ফজর পড়তে হবে, অথচ এই ফজরটা হলো মিনার ফজর। কোন জায়গার ফজর? মিনার ফজর। আইসা পড়লাম কোথায়? আরাফায়। আরাফায় আসছে। আসার পরে আমার কাজ কি? আরাফায় আসা, আরাফার ময়দানে আসার পরে সর্বপ্রথম কাজ, সকালবেলা একটা দিবেন ঘুম 11টা পর্যন্ত। কটা পর্যন্ত? কারণ সামনে কাজ আছে। সামনে কি আছে? কাজ আছে। এই জন্য কমপক্ষে সকাল 11টা পর্যন্ত ঘুমানো। 11টা বাজে উঠা
তাসবিহাত পড়া, কিছু গুরুত্বপূর্ণ নসিহত শোনা, জিকির আজকার করা, দোয়ায় মশগুল থাকা, নামাজ টামাজ পড়ে দোয়ার মধ্যে মশগুল থাকতে থাকা একবারে মাগরিব পর্যন্ত। মাগরিবের আজান যখন হয়ে যাবে এরপরে এই আরাফার ময়দান ত্যাগ করা। আরাফার ময়দানে গিয়ে জোহর আসর এখানে পড়া। জোহর আসর কি করা? আরাফার ময়দানে পড়া। দুই ওয়াক্ত নামাজ। আরাফার ময়দানে কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ। মাগরিবের আজান দিবে আরাফার ময়দানে, কিন্তু মাগরিবের নামাজ আরাফাতে পড়বে না। মাগরিব আরাফার ময়দানে পড়বে না। না পড়ে কি করবে? গাড়িতে উঠে যাবে। এই গাড়িতে করে আমাকে আবার নিয়ে আসবে মুজদালেফায়। মুজদালেফার প্রান্তরে নিয়ে আসবে, আমাকে মুজদালেফায় নিয়ে আসবে। মুজদালেফায় নিয়ে আসার পরে এখানে আইসা মাগরিব এশা 2 নামাজ একসাথে পড়ব। একসাথে বলতে কি একবারে একটার লোক একটা মিলে এমন না। মাগরিব পড়ছি এরপরে আসা। 1 আজান 2 একামত। আজান হবে একটা, একামত হবে কয়টা? 2টা। 1 আজান 2 একামতে মাগরিব এশা একসাথে পড়ব মুজদালেফার প্রান্তরে। মুজদালেফায় মাগরিব পড়ব, এশা পড়ব। মাগরিবের আজান দিছে কিন্তু আরাফায়, নামাজ না পড়া চলে আসছি মুজদালেফায়। মুজদালেফায় ঈশা মাগরিবও পড়ব, এশাও পড়ব 1 আজান 2 একামতের মাধ্যমে। 1 আজান হবে, 2 একামত হবে। আমরা এই নামাজটা আদায় করব। আদায় করার পরে সেখানে আমরা কঙ্করগুলো আমরা সংগ্রহ করে ফেলব। আমাদের 3 দিনে 10, 11, 12 3 দিনে আমাদের যে কঙ্করগুলো মারতে হয়। প্রথম দিন তো শুধুমাত্র বড় শয়তান, এরপরে 2 দিন 3ও শয়তানকেই মারতে হয়। তো এই কঙ্করের যে পরিমাণটা সবগুলোই আমরা একটা থলের মধ্যে একত্রিত করে ফেলব, যাতে করে আমার একটু হিসাবের চেয়ে বেশি রাখবেন, 10টা 15টা বেশি রাখবেন, যাতে করে কোনো কারণে মিস হইলেও আরেকটা মারা যায়। আর ওই যেখান থেকে পাথর নিক্ষেপ করা হয়, যে জায়গাটা, ওইখান থেকে আমরা কোনো পাথর নিব না। কারণ ওই জায়গাটা হলো গজবের জায়গা। যে জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, শয়তানরে পাথর মারছে, ওই পাথর গিয়ে পড়ছে, আমি ওই পাথর উঠায় যদি মারি তো লাভ হবে না। এই জন্য পাথর আনতে হবে মুজদালেফার প্রান্তর থেকে। এখান থেকে আমি পাথরগুলো নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এবার 10 তারিখ ফজরের নামাজ মুজদালেফার প্রান্তরে পড়ে রওনা করব মিনায়। এই মিনায় 10 তারিখ যাব। গিয়া ওই যে পাথর মারতে হবে শয়তান, বড় শয়তানকে কি করব? পাথর মার। পাথর মেরে কোরবানি করব। পাথর মেরে কি করব? কোরবানি করব। এরপরে মাথা হলক করব। কাজ শেষ। আমি পবিত্র হয়ে গেলাম। আমি মিনার প্রান্তরে গিয়ে সেখানে গিয়ে শয়তানকে পাথর মারার পর, শয়তানকে যখন পাথর মারা শেষ, কোরবানির পরে হলক, এরপরে আমি হালাল হয়ে যাব। এরপরে আমার কাজ হলো কি? ফরজ তাওয়াফ আছে, ফরজ সাই আছে। তাওয়াফ এবং কি আছে? সাই আছে। এই ফরজ তাওয়াফ এবং সাইটা ওই 10 তারিখেও করতে পারবো, 11 তারিখও করতে পারবো, 12 তারিখও করতে পারবো। 10, 11, 12 3 দিন করা যাবে, তবে 10 তারিখ করা উত্তম। 10 তারিখ করা কি উত্তম? তাহলে আমরা 10 তারিখে মোটামুটিভাবে মিনার প্রান্তরে, এই যে আমরা মিনা পাথর মারার পরে যে যাব, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া কোনো মন্ত্রীরও খাওয়া নাই ওদিকে। কোনো এমপির তো কোনো বেলই নেই। এমপির বেল আছে? এই কথাগুলো বলতে হবে এই জন্য, কারণ ওইখানে একমাত্র প্রাইম মিনিস্টার ছাড়া কারোর জন্য কোনো গাড়ির ব্যবস্থা নাই। আপনার হেঁটেই যেতে হবে। জায়গা আছে, খুব স্বল্প রাস্তা দিয়ে আপনি বাইতুল্লাহ চলে যেতে পারবেন। আন্ডারগ্রাউন্ড দিয়ে বিভিন্ন রাস্তা করা আছে, সহজেই অল্প সময়ে আপনি পৌঁছতে পারবেন। তো মহিলাদের জন্য, অসুস্থ মানুষের জন্য একটু কষ্ট হয়, কিন্তু আল্লাহই সহজ করে দেন। হস্ত আল্লাহ সহজ করে দেন। তো ওই দিন আমি খুব কষ্ট হবে মিনার প্রান্তর থেকে হজের ওই জায়গায় যাওয়া, কোরবানি করা, মাথা হলক করা। এরপরে আমি ওই দিনই চাইলে কি করতে পারবো?
ফরজ তাওয়াফটা করব, ফরজ সাইটাও করে ফেলব। করার পরে যদি 10 তারিখে করে ফেলি তো 10 তারিখে শেষ, আর কোনো কাজ নাই। তো 10 তারিখ রাতের বেলা আবার চলে যাব মিনায়। 11 তারিখ আবার কোথায় চলে যাব? এই 10 তারিখ রাতেই আবার মিনায় চলে যাব। মিনায় চলে গিয়ে 11 তারিখও এই মিনায় গিয়া শয়তানকে 3টা পাথর নিক্ষেপ করব। 3টা শয়তানের এই 3 জায়গায় 3টা, এই 3 সাতা 21টা পাথর মারব। আবার 12 তারিখ গিয়েও কি করব? আবার 3 সাতা 21টা পাথর মারব। তবে এই ক্ষেত্রে অনেকে দেখা যায় বাইতুল্লাহ গিয়ে থাকেন, রাত্রেবেলা কই থাকেন? বাইতুল্লাহ থাকেন। আর থেকে 11 তারিখ 12 তারিখ আইসা তারা পাথর মারে। এটা যদি কারোর জন্য অসুস্থতার অবস্থা হয়, যে মিনায় থাকতে আমাদের সমস্যা হয়, মিনার যে তাঁবুগুলো আছে সমস্যা হয়, আগের দিনের তাঁবু তো এখন আর নাই, এখন তো খুব সুন্দর, এখন থাকতে খুবই কি হয়, ভালো লাগে, এখন আর কোনো কষ্ট নেই। আগের যে কষ্টটা ছিল সেই কষ্টটা এখন আর নেই। দিনে দিনে আরো সহজ হবে, আরো কি হবে, সহজ হবে। তো আমি বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহ যে হোটেল বুক করা আছে ওখান থেকে আইসা 11 তারিখ পাথর মারতে পারবো, অথবা চাইলে মিনায় যে আমাদের জন্য তাঁবু করা আছে, আমরা 8 তারিখে যে তাঁবুর মধ্যে আসছি না, ওই 8 তারিখে এই তাঁবুর থেকে কিন্তু আমি 12 তারিখ পর্যন্ত এই তাঁবুর থেকে বিভিন্ন কাজ, এই তাঁবুর থেকে গিয়া আরাফায় গেলাম, সেখান থেকে মুজদালেফায় গেলাম, আবার সেখান থেকে বাইতুল্লাহ ঘুরে আইসা আবার 11 তারিখে পাথর মারবো, 12 তারিখে আবার পাথর মাইরা বাইতুল্লাহ চলে যাব। এই হজের 5 দিনের কাজ কি শেষ হয়ে গেল। 5 দিনের কাজ শেষ। যখন হজের কাজ শেষ হয়ে যাবে, একটা তওয়াফে বিদা থাকবে, বিদায়ী তওয়াফ বলা হয়। এই বিদায়ী তওয়াফটা যখন আমি বাইতুল্লাহ থেকে চলে আসবো, হয়তো বাংলাদেশ আসবো, না হয় আমি কি যাব, মদিনায় যাব, যদি মদিনায় আমার বাকি থেকে থাকে। কেউ এখান থেকে আমাদের সোহেল ভাই যাচ্ছে, এখন ডাইরেক্ট যাবে মদিনায়। মদিনায় না, মক্কায়। তাহলে হজের পরে মদিনা, হজের পরে, আগেও নিয়ে নিতে পারে। আগে হজের কিছু কাজ ওখানে উমরা করায় মদিনা নিবে, মদিনা থেকে আবার উমরা হজে নিয়ে আসবে, মক্কায় নিয়ে আসবে। তো সাধারণত এই সিস্টেমও করে, আগে আমাদের বাইতুল্লাহ নিবে, সেখান থেকে মদিনায়, আবার মদিনা থেকে বাইতুল্লাহ, আবার কাউকে ডাইরেক্ট মদিনায় নিবে, মদিনা থেকে বাইতুল্লাহ নিয়ে আসবে, আবার কাউকে বাইতুল্লাহ নিবে, সেখান থেকে মদিনা নিবে, অনেক সিস্টেম আছে। তো যাই হোক, এই হজের কাজ যখন আমার শেষ হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে এই হজটা কবুল হয়, তখন এই ইহরাম মানে হলো, ইহরাম যখন আমি পরে ফেলব, তখন আমার সমস্ত কাজ কি হয়ে যায়, নিষেধ হয়ে যায়। নিষেধের মধ্যে সবচাইতে বড় নিষেধ হলো সমস্ত গুনাহ নিষেধ। সমস্ত গুনাহ কি, ইহরাম মানে হারাম, মানে আমি ইহরাম কইরা কাফনের কাপড় পরে মৃত মানুষের মতো হয়ে গেলাম। সবচাইতে বড় গুনাহ হলো বিমান বালায়। বিমানে উঠলেই দেখবেন যেখানে গুনাহ 100 থেকে 100 পরিমাণ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য ওখানে আমরা নিজের নজরকে হেফাজত করব। হজে যাওয়ার পরে যদি আমার গুনাহ থেকে আমি বাঁচতে না পারি, 1 নম্বর তো ঝগড়া ফাসাদ করা যাবে না, সেখানে গিয়া সুগন্ধি লাগানো যাবে না, সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, সুগন্ধি সাবান, সুগন্ধি তেল ব্যবহার করা যাবে না, চুল দাড়ি আঁচড়ানো যাবে না। এগুলো হলো ইহরাম বাঁধা অবস্থায়, এমনিতেই তো করতে পারবে। আপনি এখন উমরার ইহরাম বাঁধছেন, এই উমরা শেষ করার আগ পর্যন্ত আপনি ইহরাম বাইদা রাখছেন, এই অবস্থায় এই কাজগুলো নিষেধ। ঠিক আবার যখন হজের ইহরাম বাঁধবেন, হজের কাজ শেষ করার আগ পর্যন্ত এই কাজগুলো নিষেধ। সেলাইযুক্ত কাপড় পরা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, চুল দাড়ি আঁচড়ানো যাবে না। কেন? কারণ চুল দাড়ি আঁচড়াইতে গেলে পড়ে যেতে পারে, এটা নিষেধ। এই জন্য আল্লাহ তাআলার কাছে হজ বড় দামি একটি ইবাদত। যদি হজের নিয়ম কানুন অনুযায়ী হজকে পালন করা যায়, আল্লাহ তাআলা এই হজের বিনিময়ে, নবী বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র আল্লাহ তাআলা দিবেন জান্নাত। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র কি? মহিলারা
মহিলারা যখন তওয়াফ করবে এদের চেহারাটা খোলা থাকবে, মহিলারা চেহারা ঢাকতে পারবে না। চেহারা ঢাকতে পারবে না ঠিক, তবে মহিলারা চেহারা যেন মানুষ না দেখে সেই ব্যবস্থা আবার করতে হবে। সেটা কি? তাদের জন্য একটা ক্যাপ পাওয়া যায়, এই ক্যাপের সামনে দিয়া নেকাব দিয়ে দিবে, ক্যাপের সামনে দিয়ে কি দিবে? নেকাব দিয়ে দিবে, একটা কাপড় দিয়ে দিবে, যাতে এই কাপড়টা শরীরের স্কিনের সাথে না লাগে। এই জন্য একটা ক্যাপ দিয়ে দিলেন, সামনে একটা কাপড় দিয়ে দিবেন। এই অবস্থায় সে কি করবে? হাঁটতে থাকবে, তওয়াফের কাজগুলো করতে থাকবে। মহিলাদের জন্য তো চুল হলক না, সামান্য কিছু চুল তাদের কাটতে হয়। এই হজ করার পরে তাদের সামান্য কি করতে হবে? চুল কাটতে হবে। যদি তারা নাপাক অবস্থায় থাকে, ওই অবস্থায় তারা তওয়াফ করতে পারবে না। সেটার বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা পরবর্তীতে একটা দম দিয়ে দিলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মহিলাদের কিছু অসুস্থতার বিষয় আছে, যে বিষয়গুলো হইলে এখন কিছুই করার থাকে না। এখন তওয়াফের সময় সে তওয়াফ করবে কিভাবে? আল্লাহ তাআলা সহজ করে দেন, তখন একটা দম দিয়ে দিলে হয়ে যায়। হজের কাজ যখন শেষ করব, মদিনা মুনাওয়ারায় যাব। মদিনা মুনাওয়ারাতে সবচাইতে বড় কাজ হলো রসুলের রওজা মুবারকে গিয়ে সালাম পৌঁছানো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজির রওজা মুবারকে সালাম পৌঁছানো, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, মদিনায় রওজা মুবারকের কাছাকাছি জায়গায় অবস্থান করা। আগে তো রিয়াজুল জান্নাহ সব সময় ওপেন ছিল, তো এখন আর ওপেন নাই, এখন টিকেটের মাধ্যমে যেতে হয়। যারা যাবে একবার চান্স পাবে, যেই সফরেই যাবে একবার কি পাবে? সুযোগ পাবে। অনলাইনের মাধ্যমে একটাবার সুযোগ দেওয়া হয়। অথচ এই জায়গাটা আগে সব সময় খোলা ছিল, সব সময় মানুষ ওখানে গিয়ে বসে থাকতে পারত। রিয়াজুল জান্নাহ কুটি আছে, বিভিন্ন কুটির মধ্যে নাম আছে। কোনো কুটি আছে, কুটির মধ্যে আয়েশা লেখা, কোনো কুটির মধ্যে উস্তুয়ানে আবু লুবাবা লেখা। হ্যাঁ, ওই জায়গায় আসহাবুস সুফফার একটা জায়গা আছে, একটু উঁচা জায়গা, ঢুকলেই দেখা যায় উঁচু জায়গা একটু বেরিয়ে দেওয়া। এই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সব সময় এখানে থেকে থেকে পড়ালেখা করতেন। নবীজি মাদ্রাসা নিজে কায়েম করে গেছেন, মক্কায় সর্বপ্রথম করছেন। মদিনায় এসে এই রিয়াজুল জান্নার পাশেই সাহাবায়ে কেরামকে একটা দলকে নবীজি রেখে দিয়েছেন। নবীজি হাদিস পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আসমান থেকে নাজিল হইতো। এই সাহাবীরা এই কোরআনগুলো লিখত, সাহাবীরা এই হাদিসগুলো লিখে রাখত। এজন্য আমরা মক্কা মদিনা আল্লাহ তাআলার সবচাইতে বড় দামি জায়গা, যে জায়গায় সবচাইতে বড় স্মৃতি হলো আমি যে জায়গা দিয়ে হাঁটবো আমার এই অনুভূতি আসতে হবে যে এখানে নবীজি হাঁটছেন, ঠিক না? আমি যে জায়গায় হাঁটবো, নবীজি তার ৬৩ বৎসর মক্কা মদিনায় কাটাইছেন, তো আমি যে জায়গায় হাঁটবো অবশ্যই নবীজির পা পড়ছে ওখানে। নবীজির সময়টা তো এখানেই কাটছে, মক্কায় কাটছে লম্বা সময়, এরপরে মদিনায় লাস্টের 10 বছর নবীজি মক্কায় কাটাইছেন। তাহলে এই সময়টা যেহেতু নবীজি মক্কায় কাটাইছেন, সবচেয়ে বড় অনুভূতি হলো আমার এই কথা চিন্তা করতে হবে, এই জায়গায় নবীজি সময় কাটাইছেন, এই জায়গা নবীজি হাঁটছেন। আল্লাহ তাআলা এই উসিলায় আমার প্রতিটা হজের আমলগুলোকে আল্লাহ সহজ করে আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করা। তাহলে সবচেয়ে বড় কাজ তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আমরা উমরায় যাব, বাংলাদেশ থেকে নিয়ে একেবারে হজরে আসওয়াদে যাওয়ার আগ পর্যন্ত, আবার হজের ইহরাম যখন বাঁধবো তখন থেকে নিয়ে হজ শেষ, ওই হজে যাওয়ার আগ পর্যন্ত, বাইতুল্লাহ যাওয়ার আগ পর্যন্ত, এই সময় পর্যন্ত তালবিয়া চলতেই থাকবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মকবুল, হজ্জে মাবরুর নসিব করে দেন, সকলে বলি আমিন। জীবনে একবার হলেও আমাদের সবাইকে আল্লাহর এই ঘরে তওয়াফ করার তৌফিক দান।